ঈদের নামাজ শেষে সারা দেশে চলছে পশু কোরবানি। রাজধানী ঢাকার খোঁজ খবর রাখছেন সহকর্মী সিফাত ফারুকী। এই মুহূর্তে আমরা যুক্ত হব তার সাথে। সিফাত, আপনি কোন এলাকায় আছেন? সেই এলাকায় পশু কোরবানি শুরু হয়েছে কিনা এবং পরিচ্ছন্নতার জন্য সিটি কর্পোরেশনের কোনো উদ্যোগ আপনার চোখে পড়েছে কিনা জানাবেন। ফারজানা, আপনাকে ঈদের শুভেচ্ছা। এই মুহূর্তে আমি আছি রাজধানীর মুগদা এলাকায়। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরেছি। রাজধানীর সড়কগুলো ফাঁকা হলেও অলিতে গলিতে ঈদের আমেজ কিন্তু চোখে পড়ার মতো। সকলেই ভোরে নামাজ শেষে পরিবার পরিজনদেরকে নিয়ে, পরিবারের সদস্যদেরকে নিয়ে, প্রতিবেশীদের নিয়ে পশু কোরবানি তারা দিয়েছেন এবং অনেকের ঘরে মোটামুটি কাজ প্রায় শেষ হলেও অনেকে এখনও কোরবানি দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অসংখ্য মানুষ যারা আছেন, ঢাকায় যারা ঈদ করছেন তারা সকলেই পশু কোরবানি দিচ্ছেন। কিছুক্ষণ পরপর আমরা দেখতে পাচ্ছি এক একটি গরু পশু জবাই করা হচ্ছে এবং সকলে খুব কর্মব্যস্ত সময় পার করছেন এবং যারা কসাই আছেন তারাও কাজ করছেন এবং যারা কোরবানি দিচ্ছেন তারা পশুর পাশে দাঁড়িয়ে আছেন, তারা খেয়াল রাখছেন যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। এছাড়া যারা কোরবানি দিতে পারেনি, অনেক গরিবদেরকেও আমরা দেখতে পেয়েছি, তারাও মাংসের আশায় এখানে এসেছেন, আশেপাশে অবস্থান করছেন। এছাড়া যারা দেখতে পাচ্ছি যে পশু কোরবানি দেওয়ার শেষে যে চামড়াটি, সেই চামড়া নেওয়ার জন্য অনেকে এসেছেন। তবে আরও একটি বিষয় হচ্ছে পশু কোরবানির এই আনন্দ ত্যাগের মহিমাই যে পশু কোরবানি, এটি সকলে বলছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি যে লোক দেখানো নয়, শুধু একমাত্র মহান স্রষ্টার সন্তুষ্টি অর্জনের জন্যই এই পশু কোরবানি। এবং এই পশু কোরবানি শেষে যে গোশত যে কাটা হবে, সেই গোশত 3 ভাগ করা হবে। 1 ভাগ দেওয়া হবে সেই গরিব দুস্থদের এবং আরেক ভাগ দেওয়া হবে যারা গরিব আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে। সকলের মাঝে এটি বিতরণ করা হবে, পুরোটাই স্রষ্টার সন্তুষ্টির জন্য। এবং আরও একটি উল্লেখযোগ্য বিষয়, বাচ্চাদের মাঝে চরম আনন্দ আমরা লক্ষ্য করেছি। তাদের মাঝেই মূলত এই ঈদুল আজহার আনন্দ। তারা সকাল থেকে গরুর পাশে ছিল এবং গরু জবাইয়ের পর তারা এখানে অবস্থান করছে, চিৎকার চেঁচামেচিতে তাদের আনন্দমুখর একটি পরিবেশ বলা যায়। এবং রাজধানীর প্রায় সব এলাকায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বর্জ্য ব্যবস্থাপনারও কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি পশু কোরবানির শেষে সবকিছু পরিষ্কার করা হচ্ছে এবং যেগুলো এখন আছে সেগুলোও করা হবে। এবং ধন্যবাদ ফারুকী, আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি সেখানে থাকুন, পরবর্তীতে আবারও যুক্ত হব। দর্শক, রাজধানীর মুগদা এলাকা থেকে পশু কোরবানির খবর জানাচ্ছিলেন সহকর্মী সিফাত ফারুকী।